মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কথা দে বাদলা দিবি, কিন্তু শ্রীকে তুই আর আটকাবি না। যে করে হোক শ্রীকে ওই বাড়ি থেকে তাড়াতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। জানো তো মা, আমার মনে হচ্ছে না শ্রীরও যাওয়ার ইচ্ছে নেই, সেজন্য বারবার 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 ফিরে আসছে। শুনুন শুনুন, এটা হতে পারে না। শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতেই হবে, যে করে হোক তাড়াতে হবে। শ্রী যদি ওই বাড়িতে একবার আটকে যায় তাহলে কিন্তু ওকে ওই বাড়ির থেকে বের করা মুশকিল হয়ে যাবে। জানি তো, জানি, আমার থেকে ভালো আর কে জানে। আর জানো মালকীও যদি একবার থেকে যায় তাহলে সবার মাথার উপরে একেবারে ছড়ি ঘোরাবে, তারপর ওকে আর কিচ্ছু বলা যাবে না। বুঝতে পারছি না মা, তুমি আমায় বলো তো মা, এখন কি করা যায়? শুনুন, এখন লোহা গরম আছে, এইটাই হলো হাতুড়ি মারার ঠিক সময়। এরপর আমাদের হাতে কিছু থাকবে না, আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু কি করবো মালকী, বলো আমায়। শুনুন, আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি শুনুন। আন্টি, এইবার কোনো ভুল করলে কিন্তু চলবে না। কি দেব? একটা সস্তা শাড়ি দিয়ে দিই। হ্যাঁ, আর বিন্দু মাত্র ইচ্ছে নেই, ওকে দেবে। এই সস্তা শাড়িটা দিয়ে দি, ব্যাস লেটা চুকে যাবে। কি দিলে সুবাদি? নতুন বইয়ের মুখ দেখে শাড়ি গয়না কিছুই যে দেখলাম না। তার ছোট বইয়ের বেলায় কি সব সস্তাতেই ছেড়ে দেবে ভাবছো নাকি? না না বাবা, এটা দিলে না এই ভাড়াটেদের কথায় টেকা যাবে না। এটা দেব, দিয়ে দি দেখি। হাতে করে তো একটা গয়নাও কিছু দিতে হবে। কপাল আমার কপাল। আগো, ও তো পুরনো শাড়ি, আমার বিয়ের শাড়ি, প্রাণ ধরে দিতেও কষ্ট হচ্ছে। দিয়ে দি। ও ছোট বৌমা, ছোট বৌমা, কই গো? এসো মা, এসো। হ্যাঁ মা, ডেকেছো? হ্যাঁ মা, এসো এসো এসো। বাবা, মায়ের এই সুর তো প্রথমবার শুনছি। চাঁদ কোন দিকে উঠলো রে বাবা? দাঁড়িয়ে আছিস কেন? আয় 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 আয়, তোকে বলছি, আয় আয়। এই নে, এটা তোর জন্যে। সত্যি মা, তুমি এটা আমাকে দিচ্ছ? হ্যাঁ, ওই দেখো চোখ আমার বড় বড় রসগোল্লার মতো হয়ে গেছে। তোর জন্য, আমার বিয়ের বেনারসি। তুমি তোমার বিয়ের বেনারসি আমাকে দিয়ে দিচ্ছ? মানে আমি তো বিশ্বাস করতে পারছি না মা। ওই দেখো, বিশ্বাস না করার কি আছে? আমি ভাবলুম যে দেখ, যখন বৌভাতের সব নিয়মই পালন হচ্ছে, বিয়ের সব নিয়মই পালন হচ্ছে, তখন তো এটাও পালন করার দরকার, তাই না? বউ, বাড়ির বউ, তুই তো বউকে বউয়ের মতো না সাজলে বৌভাত হবে কি করে? হ্যাঁ, অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ। এটাই তো আমার আশীর্বাদ। তুমি আমাকে এভাবে আশীর্বাদ করলে আমি সারা জীবন তোমার আশীর্বাদকে আগলে রাখবো মা। প্রণাম যে করলি, এটা আশীর্বাদ করলুম। আমার প্রণামী দে। কি চাই মা, বলো না মা। আবার ক্ষমতার মধ্যে থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দেবো মা। দিবি তো?
লাদ লাদ দিবি, কিন্তু শ্রীকে তুই আর আটকাবি না। আমি জানি তুই ওকে আটকে রেখেছিস। দেখ, যা হওয়ার হয়ে গেছে, আমি কিছু মনে করছি না সেটা নিয়ে, কিন্তু এবার যদি শ্রী নিজে থেকে যেতে চায় তুই কিন্তু আটকাবি না, কথা দে আমাকে। বেশ, দিদি যদি চলে যেতে চায় আমি আর কিচ্ছু বলবো না। লক্ষ্মী মেয়ে। দিদিকে যেতে দেব না বলেই তো আমি এসেছি মা। এবার এমন কিছু করব যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুলে এদিকটা তো মোটামুটি হয়ে গেছে, যা বুঝতে পারছি বেশি তো ফুল নেই, যা আছে তা দিয়ে সাজাতে হবে। হ্যাঁ, আরে বৌদি তুমি একদম চিন্তা করো না, অল্পতেই দারুণ সাজানো হবে। আর আমরা তো সাজাবো না, তা বড় বড় ডেকোরেটররা পারবে না। বুঝতে পেরেছি। শোনো, আর দেরি করে লাভ নেই, ফটাফট সাজিয়ে ফেলি। এসো এসো এসো, ওরা তো অপেক্ষা করছে নিচে। এ বৌদি, ওদেরকে আজকে একটু অপেক্ষা করতে দাও, আজ স্পেশাল রাত না? বড্ড পেকেছো তাই না? মারবো না, চুপ লেগে গেছে। এসো, হেল্প করো আমাকে। হ্যাঁ আস্তে। হ্যাঁ উঠেছি। ঠিক আছে, দাঁড়াও, এক কাজ করো, দাও চেনটা দাও। এই না, এই চেনটা দাও। তুলি, এটা না ছোট হয়ে যাবে, বড় দেখে আরেকটা দাও তো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই না, এটা দেখো তো। হ্যাঁ দাও। এই যা, আমি তো গোলাপ ফুলগুলো নিচ থেকে আনতে ভুলে গেছি। এরে, বৌদি জানতে পারলে এক্ষুনি আমার উপর চিৎকার করবে। না, ধরা পাওয়ার আগে আমি নিচ থেকে নিয়ে চলে আসি, যাই। কতদিন পরে তোমাকে এইভাবে সেজে থাকা অবস্থায় দেখছি শ্রী। সেই পুরনো শ্রীকে মনে পড়ে যাচ্ছে। তুলি, আরেকটা চেন লাগবে, বুঝতে পেরেছো? ফাঁকা ফাঁকা লাগছে, ভরাট করতে হবে। দাও তো আরেকটা, তাড়াতাড়ি দাও, দেরি করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।